ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর দেশটির রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আবির্ভূত হওয়া ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনায় চরম প্রতিশোধ দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রথমবারের মতো শক্তিশালী হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। 18 মার্চ বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় অবস্থিত মার্কিন সামরিক অবস্থানকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানায়, আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েলের বেইত শেমেশ, তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন স্থানে আঘাত হানা হয়। একই সঙ্গে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, ইরানের হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে কেন এত শক্তিশালী বলা হচ্ছে? কি আছে এই ক্ষেপণাস্ত্রে? ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি একটি সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা প্রায় 1400 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত, যা দূরবর্তী শত্রুর লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইলটি ট্রাক ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা সম্ভব, ফলে এটি সহজে স্থান পরিবর্তন করতে পারে এবং শত্রুর নজর এড়িয়ে মোতায়েন করা তুলনামূলকভাবে সহজ হয়। প্রতিবেদন অনুযায়ী হজ কাশেম ক্ষেপণাস্ত্রটি প্রায় 500 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম। একই সঙ্গে এটি শব্দের গতির প্রায় 10 থেকে 12 গুণ গতিতে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিশ্লেষকদের মতে, হজ কাশেম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান তাদের দূরপাল্লার আঘাত হানার সামরিক সক্ষমতা প্রদর্শন করতে চেয়েছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। হারুনুর রশিদ, চ্যানেল আই।